আজ আপনাদের আমি দেখাবো আরআরবি রেলের গ্রুপ ডি যে ফর্ম বেরিয়েছে, আজকেই তার স্টার্ট ডেট। কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি পুরো প্রসেস আপনাদের দেখাবো। আর এই ফর্ম সম্বন্ধে কোনো নোটিফিকেশান জানার থাকলে আমাকে ফলো করো, আমার আগের ভিডিওতে দেওয়া আছে কত কোয়ালিফিকেশান লাগবে, কী কী পোস্ট আছে, কত ভ্যাকান্সি, কবে ফর্ম ফিল আপ চালু, কবে ফর্ম ফিল আপ শেষ, আমি সব আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, কী কী স্টেপ বাই স্টেপ করতে হয়, আমি আপনাদের পুরোটা দেখিয়ে দেবো। এরপরেও যদি আপনারা বইতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। দেখুন তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে অ্যাপ্লাই নাও যাবেন, ওয়েবসাইটে আসবেন, আরআরবি ওয়েবসাইটে এসে অ্যাপ্লাইয়ে যাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে একটা নোটিশ শো করছে, প্লিজ নোটিশ, একটা নোটিশটা দেখুন কী লেখা আছে। নোটিশটা অবশ্যই ভালো করে দেখবেন। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর এনি সিএন ইস্যু বাই আরআরবি ইন 2024 নট রিকোয়ার্ড ইন রেজিস্টার এগেন। বলছে যারা 2024-এ রেজিস্টার করে রেখেছিলো আরআরবি পোর্টালে, তাদেরকে নতুন করে রেজিস্টার করার কোনো দরকার নেই। তাদের কাছে যে আইডি পাসওয়ার্ড আছে, ওই আইডি পাসওয়ার্ড দিয়েই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। লগ ইন কীভাবে করবেন আপনাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই নাও যাবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে যাবেন, ইমেল আইডি পাসওয়ার্ড ক্যাপচার লগ ইন করবেন, ফর্মটা খুলে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন কীভাবে করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, ওকে করবেন। কান্ট্রি অফ সিটিজেন মানে তুমি কোন সিটিজেন মানে হচ্ছে আপনি কোন দেশের বাসিন্দা, দেখবেন আপনার দেশের নাম কি, ইন্ডিয়া। প্রফেশনাল ইনফরমেশান অ্যাজ রেকর্ড ইন ম্যাট্রিকুলার 10th ক্লাসের সার্টিফিকেট। ফুল নেম, এখানে ফুল নামটা দিবেন। ফুল নামটা আমি আমার ফুল নামটা দিয়ে দিয়েছি, দিয়ে আপনাদের ফর্ম ফিল আপটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে ফুল নেম, এটা দেখাচ্ছে ফুল নেম, যে নামটা দিয়েছি সেই নামটাই ফুল নেম। নামটা এন্ট্রি করবেন মাধ্যমিকে যেটা থাকবে সেইটা অনুযায়ী, মাধ্যমিকের নাম যা থাকবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে যা নাম থাকবে সেটাই এন্ট্রি করবেন। যে ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, আপনার কি অন্য কোনো নেম আছে? না, কোনো নেম নেই। ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। রিএন্টার ডেট অফ বার্থ, পুনরায় ডেট অফ বার্থ দিতে বলছে, পুনরায় ডেট অফ বার্থ দিয়ে দেবেন। জেন্ডার দিয়ে দেবেন, বাবার নাম দিয়ে দেবেন, এখানে মায়ের নাম দিবেন। এখানে ইমেল আইডি, আপনার যেটা ইমেল আইডি থাকবে সেটা দেবেন, আমি আমার ইমেল আইডি দিচ্ছি। এখানে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে অলরেডি রেজিস্টার আছে, যাদের রেজিস্টার হয়ে থাকবে তাদের অ্যাকাউন্ট দিবে। আমার যেহেতু আগে থেকে রেজিস্টার আছে তাই অলরেডি রেজিস্টার দেখাচ্ছে। আপনাদেরকে তাহলে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার আপনাদের যাদের দিয়ে আধার নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেটাতে ওটিপি যাবে, এটা ভ্যালিড করবেন, মোবাইল নাম্বারটা ভ্যালিড করাবেন, ইমেল আইডি ভ্যালিড করাবেন, ভেরিফাই করে এবারে সাবমিট করবেন। পাসওয়ার্ড দেবেন, আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন। যদি কেউ পাসওয়ার্ড না ম্যাচ করাতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন কী ধরনের পাসওয়ার্ড দিতে হবে, আমি জানিয়ে দেবো। পাসওয়ার্ড দিবেন, প্রথমে একটা ক্যাপিটাল লেটার কিছু দিবেন, তারপরে স্মল লেটারে দিবেন, তারপরে একটা কিছু একটা দিবেন, দিয়ে 1 2 3 4 কিছু একটা দিবেন, ব্যাস। এখানে সেম একই দিবেন, ক্যাপচার করে ক্রিয়েট করবেন। রেজিস্টার হয়ে যাওয়ার পরে পরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা আপনার ইউজার আইডি হবে। ইউজার আইডি দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন,
আমি যেটা পাসওয়ার্ড দিয়েছি সেটা দিচ্ছি, আপনারা যেটা পাসওয়ার্ড দিয়ে থাকবেন সেটা দিবেন। লগ ইন করে দেবেন। লগ ইন করার পর আধার ওটিপি ভেরিফিকেশান, আধার কার্ডে আপনার একটা ওটিপি আসবে, এটা ভেরিফিকেশান করে নেবেন। আধার ওটিপি ভেরিফিকেশান, জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। চলে গেল, 1 মিনিট সময় দেওয়া আছে। ওটিপি দিবে, এখানে ক্লিক করে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই হয়ে গেল, অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এবার আরআরবি গ্রুপ ডি যেহেতু অ্যাপ্লাই করবেন, আপনাদের গ্রুপ ডি দুখানা চলছে, আপনি প্রথমেরটা গ্রুপ ডি, প্রথমেরটাই গ্রুপ ডি, এখানে এটা গ্রুপ ডি। এখন সাইট ঠিকঠাক খুলছে না, তাই অপশানটা আসছে না। বেশ।